السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একটু রসুলের শানে মহব্বতের সাথে দরুদ পাঠ করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13তম দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বাঁশখালীর কৃতি সন্তান, ফুলছড়ি ইসলামিয়া সিনিয়র কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয়, আমার শ্রদ্ধেয় ওস্তাদ জনাব আলহাজ মাওলানা মোশাররফ হোসাইন হাফিজাহুল্লাহ, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন বাঁশখালীর আরেকজন কৃতি সন্তান, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ আহমদুল ইসলাম চৌধুরী সাহেব এবং সঞ্চালক মহোদয়, শতাব্দীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, আমার শ্রদ্ধেয় ওস্তাদ ফারুক হুজুর মাদ্দাজিল্লুল আলী এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আল্লাহওয়ালা আশিকে রসুল মুত্তাকি ফরহেজগার মুসল্লি সাহেবান, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা ক্লান্ত মনে হচ্ছে, আপনাদের সাউন্ড শুনে মনে হচ্ছে যেন অনেক টায়ার্ড হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে। সুস্থ আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা যদি সহযোগিতা করেন ওদিক থেকে আমি অল্প সময়ে দুই একটা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমার নির্ধারিত বিষয় ছিল।
এই আয়াতের আলোকে আমি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই আয়াতের সরল অনুবাদ হলো, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আবুল হাসান আলী ইবনে আহমদ রহিমাহুল্লাহ তিনি তার আসবাবুন নুজুল গ্রন্থে বর্ণনা করেছেন। সেই বর্ণনা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ তিনি তাফসিরে জালালাইনের মধ্যে এনেছেন। তাফসিরে ইবনে কাসির এর মধ্যে এসেছে। শানুজুলটা হলো, আলোচ্য আয়াতটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কিছু বন্ধু বান্ধবদের সম্পর্কে, সহপাঠীদের সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বিষয়টা ছিল যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত ইহুদি ছিলেন। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর তিনি এবং তার সঙ্গী সাথীরা দলবল সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামী শরীয়তের বিধিবিধান, কৃষ্টি, কালচার এগুলা উনি পালন করছিলেন ওনারা। পাশাপাশি তিনি যেহেতু ইহুদি ছিলেন, মূসা আলাইহিস ইসলামের পূর্ববর্তী যেই নবীর উম্মত ছিলেন মূসা আলাইহিস ইসলাম, ওই নবীর শরীয়তের তাদের কিছু আড়িয়া ছিল, অভিজ্ঞতা ছিল। সে আলোকে সেই শরীয়তের বিষয়গুলো তারা পালন করছিলেন। বিশেষ করে তারা শনিবার দিবসকে তারা সম্মানিত দিবস হিসাবে, ইহুদিদের নিকট শনিবার হলো সম্মানিত দিবস, আর আমরা যারা মুসলিম আমাদের জন্য পবিত্র জুমাবার হলো সম্মানিত দিবস। সেই ইহুদি ধর্মের রীতি অনুযায়ী তারা শনিবারকে সম্মানিত দিবস হিসাবে তারা পালন করছিল। আর ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া এবং উটের দুধ পান করা এটা তাদের জন্য হারাম ছিল। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সহপাঠীরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরও তারা সেই উটের গোশত খাওয়া এবং উটের দুধ খাওয়াকে তাদের জন্য হারাম মনে করল। অথচ কি উটের গোশত খাওয়া কি হারাম? আমাদের ধর্মে হারাম কথা বলেন? হারাম না, হালাল। দুধ পান করাও হালাল, গোশত খাওয়াও হালাল। তাদের এই অবস্থা দেখার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম তারা মনে কষ্ট পাচ্ছিলেন, কেন আমার ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেন ইসলামী হুকুমত, ইসলামী বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করতে চান না? এর পাশাপাশি ইহুদি ধর্মের প্রতি কেন তাদের আন্তরিক টান রয়ে গেছে? তখন আব্দুল্লাহ ইবনে সালাম সহ তার বন্ধু বান্ধবরা বলল, ইন্না নাখওয়া মিন হাযা ওয়া হাযা, আমরা কিছু ইহুদি ধর্ম থেকে পালন করে, কিছু ইসলাম ধর্ম থেকে পালন করে, দুই দিক থেকে সমন্বয়ে যখন আমরা একটা দিন পালন করব তখন আমাদের ঈমান আরো বেশি কি হবে? মজবুত হবে। কিছু ইহুদি ধর্ম, কিছু মুসলিম ধর্ম, কয়টা ধর্ম? দুইটা ধর্মের বিধিবিধান পালন করলে আমাদের ঈমান কি হবে? মজবুত হবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কানে গিয়ে পৌঁছল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এও প্রস্তাব করেছিল, আল্লাহ রাসূল, তাওরাত কিতাব তো আসমানি কিতাব, কোরআন যেভাবে আসমানি কিতাব, তাওরাতও আসমানি কিতাব। কোরআন অনুযায়ী আমরা আমল করতেছি, তো পাশাপাশি তাওরাত কিতাব অনুযায়ী আমাদেরকে আমল করার সুযোগ দান করেন। তখন আল্লাহ তাআলা আলোচ্য আয়াত নাজিল করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আলোচ্য আয়াতের মধ্যে
পূর্ণভাবে প্রবেশ করো। এর মানে ঈমান আনলে আমাদের দায়িত্ব কর্তব্য শেষ না। যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো, ইসলাম ধর্মে প্রবেশ করো। তার অর্থ এই নয় যে ঈমান আনলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে, এমন না। ঈমান আনার পাশাপাশি আমাদেরকে ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আবার এই প্রবেশ যেন আংশিক না হয়, এই প্রবেশ যেন পরিপূর্ণভাবে আমরা প্রবেশ করি, সেজন্য আল্লাহ বলতেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে কি করো? ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করব কি করব না, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো এখতিয়ার দান করেন নাই, স্বাধীনতা দান করেন নাই। আমার মনে চাইলে আমি ইসলামী বিধিবিধান মানব, কিছু মানব না, আর মনে চাইলে মানব না, এমন এখতিয়ার স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। কারণ এখানে আমরের সিগা ব্যবহার করা হয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে কি করো? প্রবেশ করো। যেভাবে আল্লাহ আমাদের কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এটা কে নির্দেশ দিয়েছেন? কথা বলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে নামাজ প্রতিষ্ঠা করা এটা কি ফরজ নাকি নফল? ফরজ, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আবার বলেছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। তাহলে এই নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং যাকাত আদায় করা আমাদের উপর কি? ওয়াজিব, ফরজ। সুতরাং যাকাত ফরজ হওয়া সত্ত্বেও আমার মন চাইলে আমি যাকাত দিব, মন চাইলে আমার না চাইলে আমি যাকাত দিব না, এমনটা করা যাবে? করা যাবে না, কারণ আল্লাহ তো আমাদেরকে কি করেছেন? নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সুতরাং রমজান মাস যখন আসবে, আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের উপর রমজানের রোজা পালন করা কি? ফরজ। তেমনিভাবে আল্লাহ যে আমাদের উপর বলেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দা তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো, এই নির্দেশের পরে ইসলাম ধর্মে প্রবেশ করা আমাদের উপর কি করে দিয়েছেন? তিনি ফরজ করে দিয়েছেন। তাহলে আমরা ইসলাম ধর্মে কিভাবে প্রবেশ করব? পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এখান থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে আসে যে ইসলাম ধর্ম একটা পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ধর্ম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা না হতো তাহলে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলতেন না। ইসলাম ধর্ম এমন একটা জীবন ব্যবস্থা, মানুষের জীবনের সামাজিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনীতি থেকে শুরু করে সব বিষয় এই ইসলাম ধর্মের মধ্যে রয়েছে, যার কারণে ইসলামের নাম দেওয়া হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ। আমরা ইসলামকে একটা ধর্ম হিসাবে জানি। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। হোয়াট ইজ জীবন ব্যবস্থা? কি জীবন ব্যবস্থা বলা হবে? আমি একজন মানুষ জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত এই যে একটা লাইফ রয়েছে, জীবন রয়েছে, নির্দিষ্ট একটা পিরিয়ড রয়েছে, 40 বছর, 50 বছর, 70 বছর, এই লাইফটাকে আমরা কিভাবে অতিবাহিত করব, সেই বিষয়টা যেখানে বলা হয়েছে সেটাই হলো ইসলাম, সেটাই হলো জীবন ব্যবস্থা। আর ইসলাম শুধু ধর্ম যখন হবে, তখন হবে কখন? যখন আমরা মসজিদে নামাজ পড়তে ঢুকবো বা ঘরের মধ্যে আমরা যখন নামাজ কালাম পড়ব, এতটুকুই সীমিত। আদৌ ইসলাম শুধু এতটুকু সীমিত নয়। ইসলাম হলো একজন মানুষের পুরা লাইফটাকে কিভাবে অতিবাহিত করবে সেই ডিরেকশন সেখানে দেওয়া হয়েছে। কিভাবে আমরা পরিবারের সাথে আচরণ করব, কিভাবে সমাজের সাথে আচরণ করব, কিভাবে সমাজের মানুষের সাথে আচরণ করব, কিভাবে আমার অর্থনৈতিক লেনদেন
আমি করব, কিভাবে আমার রাষ্ট্রনীতি পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সব বিষয় কোথায় রয়েছে? ইসলামের মধ্যে রয়েছে। এখন ইসলামকে আমরা মাত্র নামাজ কালাম পড়া, কিছু জিকির আজকারের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। তাহলে ইসলাম কি পরিপূর্ণ হচ্ছে? না, এটা তো খণ্ডিত একটা ইসলাম আমরা কি করতেছি? অনুসরণ করতেছি। এই জন্য আল্লাহ বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে দিন দ্বারা কি উদ্দেশ্য? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার মধ্যে আমাদের জন্য সব কিছু কি করে দেওয়া হয়েছে? বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আয়াতের মাঝখানে বলা হয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শুরুর অংশে বলা হয়েছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরপরের অংশে বলা হয়েছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে বাহ্যিকভাবে মনে হচ্ছে আয়াতের দুই অংশের মধ্যে তেমন একটা সম্পর্ক নেই, মিল নেই। যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে যে দুই আয়াতের দুই অংশে তেমন কোনো মিল নেই, কিন্তু আমরা যদি একটু ডিপলি গভীরভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই দুই আয়াতের মাঝখানে গভীর একটা সম্পর্ক রয়েছে। সেটা হলো কি, যদি তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ না করো, তাহলে তোমরা কার অনুসরণ করবা? শয়তানের অনুসরণ করবা। কারণ আল্লাহ কি বলেছেন? তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলে সেটা কার হুকুম ছিল? আল্লাহর হুকুম ছিল। সুতরাং যারা পরিপূর্ণভাবে কি করবে না, ইসলাম ধর্মে প্রবেশ করবে না, আল্লাহর হুকুম মাহকাম বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করবে না, যে আল্লাহর গোলামি করবে না, সেই কার গোলামি করবে? শয়তানের গোলামি করবে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কি করো না? অনুসরণ করা পদাঙ্ক অনুসরণ করো না। সুতরাং এরপরের অংশে আল্লাহ আরো কি বলেছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য চিরচেনা শত্রু। এটা কেন বলা হয়েছে? যদি আমরা দ্বীনের পরিপূর্ণ অনুসরণ না করি, আমরা দ্বীনের 90% যদি অনুসরণ করি, 10% যদি অনুসরণ না করি, এই 10% কার অনুসরণ করা হবে? শয়তানের অনুসরণ করা হবে। শয়তানকে আল্লাহ তাআলা এমন কিছু পাওয়ার শক্তি দিয়েছে যে এই শক্তির বদৌলতে আমরা যদি 90% দ্বীন ইসলাম যদিও বা পালন করি, 10% যদি শয়তানের অনুসরণ করি, এই 10%-এর বদৌলতে শয়তান আমাদেরকে 100% শয়তানের গোলামে পরিণত করে দিবে। এই জন্য আল্লাহ আয়াতের শেষে শয়তানকে ভালোভাবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, বান্দারা তোমরা কি জানো, তোমরা যে 70% ইসলাম পালন করতেছ, 80% 90% ইসলাম পালন করতেছ, কিছু পার্সেন্টেজ শয়তানের জন্য রেখে দিয়েছ। শয়তানকে কি তোমরা বন্ধু হিসেবে মনে করো? শয়তানকে তোমরা চিনো না। শয়তান এমন কারিশম্যাটিক, সেই শয়তান সেই অল্প যদি সুযোগ পায় 90% 95% যে তুমি দ্বীন ইসলাম পালন করবা, সেটাও তোমার থেকে হরণ করে নিয়ে পরিপূর্ণ বেঈমানে পরিণত করে দিবে। এই জন্য আয়াতের শেষে আল্লাহ বলেছেন তোমরা শয়তানকে ভালোভাবে জেনে রাখো, চিনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সেই শয়তান তোমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু, যেটা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন? স্পষ্ট করে দিয়েছেন। পেয়ারা হাজিরিন, সুতরাং যেমন একটা যদি উদাহরণ দিই তাহলে বুঝে আসবে যে এখন হলো আপনার মশার একটা সিজন চলতেছে, ডেঙ্গুতে প্রকোপ পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছয়লাভ হয়ে যাচ্ছে। তা আমরা মশার প্রকোপ থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙ্গাই না? কথা বলেন, একটু খেয়াল করেন, অল্প সময়ে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মশারি টাকি না আমরা? কি জন্য মশারি টাকি? যেন মশা থেকে আমাদেরকে হেফাজত করতে পারে। এখন কোন আল্লাহর বান্দা যদি মশারি টাকার পরে ওনার যদি একটা হাত যদি মশারির বাহিরে যদি রাখে, তাহলে মশা কি তাকে আদর করবে নাকি কামড় দিবে? তাহলে একটা হাত পুরা বডির সাথে যদি পার্সেন্টেজ হিসাব করি আমরা কত পার্সেন্ট হবে? হয়তো 5% হবে, না হয় 10% হবে।
বাকি 90% বা 95% যদি আমি মশারির ভিতরে আমি সেফটি হিসাবে তাকে রাখি নিজেকে, কিন্তু ডেঙ্গু মশা যখন আমার হাতে যখন কামড় দিবে, এই ডেঙ্গুর ভাইরাসকে আমার হাতের মধ্যে থাকবে নাকি সেখান থেকে পুরো বডিতে গিয়ে আমাকে আক্রান্ত করবে? পুরো বডিতে গিয়ে আমাকে আক্রান্ত করবে। সুতরাং যেই উদ্দেশ্যে আমি মশারিটাকে ছিলাম, মশারি সেই উদ্দেশ্য সাধন হবে? হবে না। প্যারা হাজিরিন, সুতরাং আমরা যদি দ্বীন ইসলামের কিছু অংশ মানি, অধিকাংশ অংশ যদি মানি আর কিছু অংশ যদি বাদ দিই, ওইভাবে যেভাবে মশার প্রকোপ থেকে আমি হেফাজত করতে পারি নাই, সুতরাং আমার নিজেকেও আমি জাহান্নাম থেকে আমাকে রক্ষা করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, আংশিক প্রবেশ করলে হবে না। এখন আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামে প্রবেশ করতে চাই আমাদের কি করণীয়, কয়টি কাজ আমাদের করতে হবে, একটু গভীরভাবে চিন্তা করবেন। ওইটা আমি সুদ দিয়ে কথা বলতে পারবো না, তবে কথাগুলো আমি গুরুত্বপূর্ণ কথা শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিপূর্ণভাবে ইসলামে যদি প্রবেশ করতে চাই আমাদেরকে কয়টা কাজ করতে হবে? কথা বলেন। 5টা কাজ করতে হবে। প্রথম নম্বর হলো আমাদের ঈমান এবং আকীদাকে বিশুদ্ধ করতে হবে। একটু ডিপলি খেয়াল করবে। প্রথম নম্বর কাজ হলো আমাদের কি করতে হবে? আমাদের ঈমান আকীদা যেটা আছে সেটাকে আমাদের বিশুদ্ধ রাখতে হবে। কিসের থেকে আমাদের বিশুদ্ধ রাখতে হবে? শিরিক থেকে, তারপরে হলো নেফাকি থেকে, কুফর থেকে। শিরিক, কুফর এবং মুনাফিকি থেকে আমাদের ঈমানকে মুক্ত রাখতে হবে। কারণ ঈমানের জন্য শিরিক, কুফর, মুনাফিকি এগুলো হলো ঈমানের জন্য ভাইরাস। ভাইরাস যেভাবে শরীরের কোনো জায়গায় যদি কি করে প্রবেশ করতে পারে, পুরা শরীরকে ভাইরাসে কি করে ফেলবে? দখল করে নেবে, ভাইরাসে পুরা শরীর আক্রান্ত করে দিবে। অনুরূপভাবে আমাদের ঈমানের মধ্যে যখন কুফর, শিরিক, মুনাফিকি প্রবেশ করবে তখন আমাদের ঈমানটাকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। আগুন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, মনে করেন আগুন কোনো বাড়িতে লাগলে সেই বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। শিল্প কারখানায় আগুন লাগলে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। সেই জন্য আমরা সবাই আগুন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সচেতন থাকি। কিন্তু এই যে ঈমান আমাদের, এই ঈমানটাকে রক্ষা করার জন্য আমরা তেমন একটা সচেতন থাকি না, যার কারণে সেই কুফর, শিরিক, মুনাফিকি এইগুলা আমাদের হৃদয়ে, আমাদের ঈমানে প্রবেশ করে আগুন যেভাবে ঘর বাড়ি জ্বালিয়ে ছারখার করে দেয়, অনুরূপভাবে আমাদের ঈমানকে সেই শিরিক, কুফর, মুনাফিকি সেগুলো কি করে দেয়? ধ্বংস করে দেয়। কারণ আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ভালোভাবে আমল করতে থাকো, তোমাদের উপরে রাতের অন্ধকার যেভাবে দিয়ে আসে, যে তোমাদের উপর ফিতনা সেভাবে দিয়ে আসতেছে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন একটা যুগ আসবে সকালবেলায় মুসলমান হবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। আবার সকালবেলায় কি হবে? কাফের হবে, বিকেলবেলা কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। এটা ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন। অর্থাৎ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করব, নিজেদেরকে মুমিন দাবি করব, কিন্তু আমাদের দ্বারা সকাল বিকালে মাঝে মধ্যে শিরিক প্রকাশ পাবে, মুনাফিকি প্রকাশ পাবে, তারপরে আমাদের কুফর প্রকাশ পাবে, যার কারণে আমাদের ঈমানটা কি হয়ে যাবে? সকালে মুমিন থাকলে বিকেলবেলা আমরা কুফরি করব, বিকেলবেলা মুনাফিকি করব, বিকেলবেলা আমরা শিরিক করব। সুতরাং আমাদের ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। প্রিয় হাজিরিন, রাসূল ইমাম মুসনাদে মুসান্নাফ আবি শাইবা রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার হাদিস এনেছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা যুগ আসবে, সময় আসবে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলবদ্ধভাবে মসজিদে নামাজ পড়বে, ওয়ালাইসা ফীহিম মুমিনুন, কিন্তু তাদের মধ্যে মুমিন থাকবে না। তাদের মাথায় টুপি থাকবে,
চেহারার মধ্যে, মুখের মধ্যে দাড়ি থাকবে, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবে, তাদের দেখতে যদিও বা মুসলমানের মতো, মুমিনের মতো লাগে, কিন্তু বিভিন্ন কাজে কারবারে কথাবার্তায় তাদের মধ্যে মুনাফিকি প্রকাশ পাবে, শিরিক প্রকাশ পাবে, কুফর প্রকাশ পাবে, যার কারণে তাদের মনের অজান্তে কোন সময় যে ঈমান চলে যাবে সেটা নিজেরও জানে না। প্যারা হাজিরিন, এই জন্য ঈমান অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। মূল্যবান সম্পদকে আমাদেরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। একজন আরবি কবি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে আন-নি'মাতুল কুবরা আন তুলিদা মুসলিমান, একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা যে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, সেটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আমরা কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছি, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিও? কেউ আবেদন করেছেন? আপনারা করেছেন? আমরা কেউ আল্লাহর কাছে বলি নাই, কিন্তু আল্লাহ যে আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়ে কালিমা, ঈমান, নামাজ, রোজা আয়ত্ত করার সুযোগ দান করেছেন, এটাই তো অনেক বড় নিয়ামত। এই জন্য কবি বলতেছেন আন-নি'মাতুল কুবরা আন তুলিদা মুসলিমান, তোমার জীবনে একটা বড় নিয়ামত হলো তুমি মুসলিম হিসাবে তুমি বরণ করেছো, জন্মগ্রহণ করেছো। ওয়ান-নি'মাতুল উজমা আন তাবাকা মুসলিমান, এরপরে হলো দ্বিতীয় আরেকটা বড় নিয়ামত হলো মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে জীবন অতিবাহিত করা। সুবহানাল্লাহ। আমরা কি মুসলিম? আমরা মুসলিম। এই মুসলিম হিসাবে জীবনটাকে অতিবাহিত করা, এটা হলো আরেকটা বড় নিয়ামত। ওয়া তামামুন নি'মা আন তামুতা মুসলিমান, এই নিয়ামতের পূর্ণতা কখন পৌঁছবে? যখন আমরা মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারবো। মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা সেটা বড় কথা, মুসলিম হিসেবে জীবনযাপন করা সেটা বড় কথা, তার চেয়ে আরো বেশি বড় কথা হলো মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারা। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তির শেষ বাণী কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসেবে জীবন যাপন করেছি, কিন্তু মৃত্যুর আগে আমার দ্বারা কুফরি প্রকাশ পেয়েছে, শিরিক প্রকাশ পেয়েছে, মুনাফিকি প্রকাশ পেয়েছে, তাহলে আমি তো মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারবো না। এই জন্য মুসলিম হিসেবে মৃত্যুবরণ করা সেটা হলো সবচেয়ে বেশি বড় নিয়ামত। এই জন্য আমাদের ঈমানকে শিখতে হবে, ঈমানকে জানতে হবে, কিভাবে আমাদের ঈমানটাকে আমরা সংরক্ষণ করতে পারবো সেটা আমাদেরকে জানতে হবে। যেমন জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেছেন যে তাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমরা কোরআন শিখার আগে আমরা ঈমান শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআনা, ঈমান শিখার পরে কোরআন শিখেছি। ফাজদাদনা বিহি ঈমানান, এরপরে আমাদের ঈমানটা আরো শানিত হয়েছে, আরো মজবুত হয়েছে, আরো বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ঈমান সম্পর্কে জানতে হবে, পড়তে হবে। ঈমান সম্পর্কে জানলে আমরা পরিপূর্ণ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারবো। প্রিয় হাজিরিন, আমরা উযু ভঙ্গের কারণ সম্পর্কে জানি, কি কি কাজ করলে উযু ভেঙে যায়, কি কি কাজ করলে নামাজ ভেঙে যায়, কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, কিন্তু এই পর্যন্ত আপনারা শুনেছেন ঈমান ভেঙে গেছে কারো কখনো শুনেছেন? শুনেন নাই মনে হয়। নামাজ যেভাবে ভাঙে, উযু ভাঙার কারণ যেভাবে আছে, ঈমানও ভেঙে যায়, কিন্তু আমরা সেটা জানি না। আমাদের সমাজে সেই বিষয়ে আলোচনা হয় না বিধায় আমরা মনে করি সেই অনেক বড় মুমিন মানুষ, কিন্তু সেই মরার সময় কাফের হয়ে মরতেছে, কারণ সেই জানে না যে কোন কোন কারণে কি করে ঈমান ভাঙে, সেই কারণগুলা জানে না। আজকে আমরা সংক্ষেপে তিনটা কারণ বলবো। ঈমান ভাঙার কারণ হলো, প্রথম নম্বর কারণ হলো কুফরি। কুফরি বলা হয় আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান কোরআন এবং হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত, সেগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যেমন মনে করেন কাফের হওয়ার জন্য সব জিনিস অস্বীকার করা শর্ত নয়। ইসলামের যেই কোনো একটা বিধিবিধানকে যদি অস্বীকার করে
কোরআনের বিসমিল্লাহ থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই পুরো কোরআন শরীফ থেকে কোরআনের কোন একটা বিধিবিধানকে যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে। যেমন ইবলিস, সে কয়টা অস্বীকার করেছিল? একটা আল্লাহর হুকুম অমান্য করেছিল, সেই সিজদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। সে কি মুমিন নাই কাফের? তারপরে কাদিয়ানির কথা আমরা বলি, এই কাদিয়ানি আমাদের ইসলাম ধর্ম মানে, কোরআনকেও মানে, রসুলকে মানে, তবে রসুলকে শেষ নবী হিসাবে মানে না। সুতরাং এই কাদিয়ানি কি মুসলমান নাকি কাফের? কাফের। এইভাবে শরীয়তের যেই বিধানগুলো কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, সেখান থেকে কোন একটা বিধানকে অস্বীকার করলে সেই কাফের হয়ে যাবে। এখন আমরা আমাদের জীবনের মধ্যে, জীবনের পরতে পরতে কোরআনের কত বিধান আমরা অস্বীকার করতেছি। পুঁজিবাদ বলেন, সমাজতন্ত্রবাদ বলেন, জনগণের সমস্ত ক্ষমতার উৎস বলেন, এই সবগুলো হলো কুফরি মতবাদ। যারা এই মতবাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে, যারা সমর্থন করতেছে, সবাই কাফের হয়ে মৃত্যুবরণ করবে, কারণ এগুলো সবগুলো হলো কোরআনের কনসেপ্টের বিপরীত। সুতরাং আমাদেরকে কুফরি থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নম্বর হলো শিরিক। ইবাদতের মধ্যে বিশ্বাসগতভাবে, আমলগতভাবে আল্লাহর সাথে কাউকে শরীক করলে সেটা হবে শিরিক। যেমন আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করি নামাজ পড়ার সময়। এখন কোনো বান্দা যদি গিয়ে মাজারে গিয়ে কি করে, সে যদি সিজদা করে, কোনো পীরের দরবারে গিয়ে যদি পীর সাহেবের কদমে গিয়ে সিজদা করে, তাহলে সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সেই জায়গায় আমি সেটাকে শরীক করেছি পীর সাহেবকে বা মাজারের মৃত কোন আল্লাহর ওলিকে। সুতরাং এটা কিসের অন্তর্ভুক্ত হবে? শিরিকের অন্তর্ভুক্ত হবে। যদি আমরা শিরিক করি তাহলে আমাদের ঈমান কি হয়ে যাবে? ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার হলো মুনাফিকি, নেফাকি। আমাদের মধ্যে যদি নেফাকি থাকে, মুখে আমরা এক কথা বলি, আমাদের হৃদয়ে অন্যটা লালন করি, তাহলে সেটাও বলা হয় মুনাফিকি। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুনাফিকের বড় লিডার ছিল, সরদার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জামাতে নামাজ আদায় করতেন, সব কিছু করতেন, কিন্তু মনে মনে কি লালন করত? মুনাফিকি নেফাকি লালন করত। যেইভাবে আমাদের সমাজে এমন কিছু মুনাফিক বিগত সময়ে আমরা দেখেছি, তারা আমাদের সাথে নামাজ আদায় করেছে, মুসলমান হিসাবে আমাদের সাথে ছিল। যখনই কোরআনের দাওয়াত দেওয়া হতো, কোন জায়গায় যখন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতো, সেই বক্তাদের সামনে থেকে মাইকতে ছিনিয়ে নেওয়া নিত। তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিত, কিন্তু কোরআনের কথা যখন বলা হবে, তাদের গায়ে গাত্রদাহ সৃষ্টি হতো, গায়ে জ্বালা সৃষ্টি হয়ে যেত। সুতরাং তারা সহ্য করতে পারত না। সুতরাং ওরা নামে মুসলমান হলো, তাদের অন্তরের মধ্যে কি গোপন ছিল? মুনাফিকই গোপন ছিল। এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বর আমাদের কাজ হলো ইবাদত। প্রথম নম্বর কাজ ছিল আমাদের কি? আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ করতে হবে পরিপূর্ণ ইসলাম ধর্মে প্রবেশ করতে চাইলে। ইবাদত, ইবাদত আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে ইবাদতগুলো করার জন্য বলেছেন, আমাদেরকে ইবাদতগুলো সেইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। যেমন একটু আগে আমাদের মুরব্বী অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন যে আমরা কিরাত জানি না, আমরা নামাজের বিধিবিধান জানি না। সুতরাং আমরা যে ইবাদতগুলো করতেছি সেগুলো কি আদৌ কবুল হবে? ইবাদত কবুলের জন্য তো আমার সূরা কিরাত শুদ্ধ জরুরি, নামাজের বিধিবিধান জানা জরুরি। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি একদিন মসজিদে ঢুকে একটা বড় করে চিৎকার দিয়ে উঠলেন। তিনি বললেন যে আমি তো বাহিরে কোথায়ও ইসলাম দেখতেছি না, একটা মাত্র ইসলামের বিধান মসজিদের ভিতর ছিল, সেই বিধানও আমি যথাযথভাবে দেখতেছি না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছে না, তারপরে সিজদা ঠিক মাপতে দিচ্ছে না, নামাজের যে আহকাম বিধিবিধান সেগুলো ঠিকভাবে আদায় করতেছে না। এটা দেখে তিনি বিস্মিত হয়ে চিৎকার দিয়ে উঠলেন যে আমি তো মনে করেছিলাম ইসলাম তো কিছুটা মসজিদে ছিল, আজকে দেখতেছি ইসলামের সেই বিধিবিধানও দূর হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে কি করতে হবে? ইবাদত করতে হবে রাসূলের পদ্ধতিতে। আমাদের নিজস্ব কোন সংস্কৃতি, নিজস্ব কোন বিধিবিধান দিয়ে নিজের কোন মতাদর্শ বাস্তবায়নের জন্য আমরা ইবাদত প্রতিষ্ঠা করতে পারবো না। অমুক পীর সাহেব এটা করেছেন বিদায় আমাকে করতে হবে,
অমুক হিসাবে অমুক হুজুর এইরকম বলেছেন বিদায় আমাকে এইভাবে করতে হবে। রসুল এবং আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিসে যেইভাবে ইবাদত করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে সেই মেথড সেই পদ্ধতি অনুসরণ করতে হবে, না হয় আমাদের ইবাদত কবুল হবে না। তৃতীয় নম্বর হলো মুআমালাত। আমাদের মুআমালা পরিপূর্ণ মুসলমান যদি হতে চায় আমাদের লেনদেন ঠিক করতে হবে। প্রিয়রা হাজির, এখানে তো আমরা একদম শেষ। কোন রকম আমরা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিই, নামাজ কালামও টুকটাক আদায় করার জন্য চেষ্টা করি, কিন্তু লেনদেনের ক্ষেত্রে যদি যায় আমরা যে আদৌ মুসলমান সেটা পরিচয় পাওয়াটা দুষ্কর হয়ে যায়। আমরা সুদী ব্যাংকের সাথে লেনদেন করি, আমরা হারামকে হালাল হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করি। সুতরাং আর ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো কি হতে হবে? আমাদের আয় রোজগার হালাল হতে হবে। সুতরাং হারাম খাদ্য খেয়ে যদি আমরা আমাদের শরীর ইষ্টপুষ্ট করে যদি আমরা ইবাদত করি, সে ইবাদত কখনো কবুল হবে না। এই লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দেহ যেই বডি হারাম খাদ্য খেয়ে কি হয়েছে, বড় হয়েছে, সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। প্যারা হাজিরিন, সুতরাং আমাদের ইনকাম যদি হালাল না হয় তাহলে আমাদের যাবতীয় যত ইবাদত করতেছি আমরা, হজ উমরা নামাজ রোজা যা কিছু করতেছি, দান সদকা, একটাও কবুল হবে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের যে লেনদেন সেটাকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদেরকে করতে হবে। এরপরে চতুর্থ নম্বর সেটা হলো আমাদের মুআশারাত। যদি পরিপূর্ণ মুসলিম হতে চায় আমাদের সামাজিক আচরণ, বন্ধু বান্ধবের সাথে আচার আচরণ, স্ত্রীদের সাথে আচার আচরণ, প্রতিবেশীদের সাথে আচার আচরণ, এখানেও কিন্তু আমাদের কোনোটাই ঠিক নেই। আমরা নিজেরাই অনেক সাধু, পরিবারের স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, আমার বিরোধী মতাদর্শে যারা লালন করে তাদের সাথে খারাপ আচরণ করি। সুতরাং আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিন্ন মতাবলম্বীদের উপর তিনি খারাপ আচরণ করতেন না। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই অবশ্যই আমাদের আচরণ ঠিক করতে হবে। 5 নম্বর যেটা হলো আখলাক, আমাদের চরিত্র সুন্দর করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা কি করতে পারি, সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই 5টা বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের দেহের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ যেভাবে বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, আমরা পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করতে পারবো। এবং আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি, আমাদের মৃত্যুর মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা আসে আমাদেরকে সান্ত্বনা দিবে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে পরিপূর্ণভাবে ইসলাম পালন করেছো, সুতরাং তোমার এখন কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। তো এই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা করা হবে এবং জান্নাতের মধ্যে আমাদের জন্য স্পেশাল রিজিকের ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।